ওয়েলকাম সবাইকে। আজ আমরা দেখব কিভাবে ব্যাকলিংক গুলো করা যায়। আমাদের যে এনএসডি এর ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 তে যে জবগুলো এসে থাকে তার মধ্যে আপনারা জানেন যে একটা ব্যাকলিংক আসে। সেই ব্যাকলিংকটা কিভাবে আমরা করতে পারি সেই পুরো প্রসেসটা আমরা দেখব। তাহলে চলুন আমরা শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে 15 ব্যাকলিংকস ফর এনএসডি এর সাইটের কথা বলেছে। তো এনএসডি এর সাইটের জন্য আমাদের ব্যাকলিংক করতে হবে। তো আমরা প্রথমে প্রশ্ন যে কিভাবে আসে সেই প্রসেসটা ওয়ার্কিং স্টেপ গুলো আমরা দেখে নিই। এখানে আপনাদের ওয়ার্কিং প্রসিডিউরস মানে ওয়ার্কটা কিভাবে করবেন সেগুলো বলেছে। তো মূলত আমাদের এখান থেকে শুরু ক্রিয়েট 15 ব্যাকলিংকস ফর এনএসডিএ। ঠিক আছে, এনএসডি এর যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের জন্য আমাকে 15টা ব্যাকলিংক করতে হবে। আমাদের অনেক সময় নিজের সাইটে একটা পোস্ট লিখে ব্যাকলিংক করতে বলে, বাট এই জবটা আপনাদের রিসেন্টলি এসেছিল। তো সেজন্য আমরা এই জবটা ফুলফিল আপ পূর্ণ করে আমরা দেখব। তারপর বলেছে কালেক্ট দ্য লিঙ্কস ওয়্যার এনএসডি লিঙ্কস আর সাবমিটেড। ঠিক আছে, আমরা লিঙ্কগুলো যে কালেক্ট করবে এনএসডি থেকে সেগুলো আমরা আবার সাবমিট করার জন্য এবং সেভ ইনটু আ টেক্সট ফাইল আমরা টেক্সট ফাইলে করব এবং সাবমিট টু দ্য অ্যাসেসর আমরা অ্যাসেসরকে এটাকে সাবমিট করব। তো এটা আমরা স্পেসিফিকেশন ইনফরমেশনটা কি বলেছে, এখানে বলেছে যে কালেক্ট এনি 3 লিঙ্কস ফর এনএসডি ওয়েবসাইট। আমরা এনএসডি ওয়েবসাইটে আমরা যখন আমরা যে প্রবেশ করব করার পরে ওখান থেকে আমরা যে কোনো একটা পেজ বা যে কোনো আমরা কিছু এভাবে তিনটা আমরা লিংক নিব। এই তিনটা লিংক থেকে প্রথমে আমরা কালেক্ট করব, দেন এই তিনটা রিলেটেড কিওয়ার্ড নিব ফর অ্যাঙ্কর টেক্সট। আমরা যেখানে যে ব্যাকলিংক গুলো করব সেখানে আমরা অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে আমরা ব্যাকলিংক যেন করতে পারি এবং সেটা যেন ফোকাস কিওয়ার্ড মানে কিওয়ার্ডটা যেন থাকে। ঠিক আছে, এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আমরা অ্যাঙ্কর টেস্ট করব ব্যাকলিংকের মাধ্যমে। তারপর জেনারেট 3 ডিফারেন্ট টাইপস অফ 15 ব্যাকলিংক। অর্থাৎ ব্যাকলিংক তো আমরা জানি যে আমরা অনেক প্রকার শিখেছি। তো আমাদের ওয়েব 2.0 ব্যাকলিংক আছে, ইমেজ ব্যাকলিংক আছে, প্রোফাইল ব্যাকলিংক আছে, পিডিএফ ব্যাকলিংক আছে, সোশ্যাল বুকমার্কিং গুলো আছে। ঠিক আছে, ফোরাম ব্যাকলিংক আছে। আপনার যে কোনো ইচ্ছা মতো আপনি কি করবেন, তিনটা ক্যাটাগরি সিলেক্ট করে আপনি 15টা ব্যাকলিংক করবেন। কালেক্ট দ্য ভিজিবল অর পাবলিশ লিঙ্ক, অথবা ভিজিবল লিঙ্ক গুলো যেন দেখা যায় এরকম আমরা স্ক্রিনশট গুলো নিব, অথবা আমরা যদি পারি পাবলিশ করার পরে সেই লিঙ্ক গুলো আমরা নিব। তারপর সেভ ইনটু আ টেক্সট ফাইল আমরা সেভ করব। তারপর স্ক্রিনশট আমরা এভরি ওয়ার্কিং স্টেপস, এটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। আপনার প্রত্যেকটা সেক্টরের আপনাকে যত স্ক্রিনশট নিতে পারেন, যত প্রুফটা দেখাতে পারেন তত অ্যাসেসরের জন্য ভালো। ঠিক আছে, অ্যাসেসর যত প্রমাণ দেখতে পাবে তত আপনার জন্য ভালো হবে। তারপর আমরা সাবমিট করব অ্যাসেসরকে। তো তাহলে আমরা চলুন, এখানে আমি কিছু কথা বলে রাখি। এখানে আমাদেরকে বলেছে যে 3 ডিফারেন্ট টাইপস অফ ব্যাকলিংক। আপনাকে কিন্তু কখনো বলেনি যে আমরা ওয়েব 2.0 ব্যাকলিং এ আপনাকে 15টা করতে হবে, এমন কোথাও কোনো শর্ত এখানে বলেনি। ঠিক আছে, আপনার অ্যাসেসর যদি বলে তাহলে করবেন, অথবা না বলে করার দরকার নেই। যেহেতু আমাদের স্পেসিফিকেশন শিটে আমাকে কখনো কোনো ইন্ডিকেট করে বলেনি যে আমার এই টাইপ অফ ব্যাকলিংকস আমাকে 5টা বা 10টা করতে হবে। ঠিক আছে, এজন্য এখানে বুদ্ধি খাটিয়ে আপনার কাজ করবেন যে তিনটা যেহেতু ডিফারেন্ট টাইপে আমরা কাজ করব, তো এজন্য ওয়েব 2.0 ব্যাকলিং এ আমাদের পোস্ট করতে হয়, তারপর এখানে লিংক অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে করতে হয়। এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার হয়। আমরা ওই দিন সময়টা যতটা কম লাগে আমরা ট্রাই করব। তো এজন্য আমরা কি করব, আমি করতে পারি ওয়েব 2.0 ব্যাকলিং জাস্ট আমরা একটা করব। কেন করব, কারণ আমাদের এখানে বলেনি 5টাই করতে হবে। ঠিক আছে, যদি অ্যাসেসর বলে যে আপনাকে 3টা বা 5টা অ্যাটলিস্ট করতে হবে, ঠিক আছে, তখন আপনি করবেন। যেহেতু এখানে আমাদের কন্ডিশন কিছু বলেনি, তাহলে আমি কি করব, ওয়েব 2.0 ব্যাকলিং আমি একটা করব, যেহেতু এটা আমাদের লেন্থি টাইম লাগে। দেন আমি তো টাস্ক করেছি 3টা ডিফারেন্ট টাইপ অফ ব্যাকলিং এ আমি কিন্তু কাজ করব। তো তারপর আর 2টা ব্যাকলিং থাকে, আমরা একটা কমেন্ট ব্যাকলিং করব। কমেন্ট ব্যাকলিং যেহেতু খুব ইজি ওয়েতে করা যায়, তাহলে আমি কমেন্ট ব্যাকলিং 7 থেকে 8টা করব।
আর হচ্ছে আর একটা প্রোফাইল ব্যাকলিং, এগুলো তো টাইম কম লাগে। ঠিক আছে, এই প্রোফাইল ব্যাকলিং কি করব, আমি ধরেন কয়টা, আমি যদি এইদিকে ব্যাকলিং যদি আমি 6টা কমেন্ট ব্যাকলিং যদি 6টা মতো করি, আর হচ্ছে ওয়েব 2 পয়েন্ট একটা 7টা, আর বাকি যে 8টা থাকবে সেগুলো আমি প্রোফাইল ব্যাকলিং করব। তবে এখানে খেয়াল করবেন আপনার ওই দিন কিন্তু নিশ অনুযায়ী আমরা কমেন্ট ব্যাকলিং করতে পারবো না। ঠিক আছে, স্যারকে বলবেন আমাদের নিশ অনুযায়ী ব্যাকলিং যদি খুঁজতে যাই কমেন্ট ব্যাকলিং, তাহলে অনেক সময় যাবে। ঠিক আছে, স্যারের কাছে শুনবেন যে আমরা কি করব, আমরা নিশ অনুযায়ী আমি কি নিব। এনএসডি এর আসলে যে নিশ, এটা কিন্তু ওই রকম সাইটগুলো আমরা সাধারণত নরমালি পাবো না। ঠিক আছে, এই জন্য আমরা আগে থেকেই আমরা ওয়েবসাইটে যেগুলোকে প্রোফাইল ব্যাকলিং করা যায় সেগুলো সেভ করে রাখবো, কমেন্ট ব্যাকলিং করা যায় সেগুলো সেভ করে রাখবো। ঠিক আছে, ডিফারেন্ট টাইপ অফ হোক না কেন টপিকস বা নিশ। ঠিক আছে, কারণ এনএসডি এর আমাদের নিশ অনুযায়ী আমরা তো কোথাও আমরা ওই রকম সাইটগুলো পাবো না। ঠিক আছে, এইটাই আমরা ট্রিক্স খাটাবো যে আমি 10টা সাপোজ হচ্ছে আমি প্রোফাইল ব্যাকলিং করলাম, আর বাকি 4টা করলাম হচ্ছে কমেন্ট ব্যাকলিং, আর একটা করলাম আমরা ওয়েব 2.0 ব্যাকলিং। আপনি যে কোনো ভাবে 15টা করবেন, বাট আমি বলতে চাচ্ছি আপনি জাস্ট একটা, মানে যেটা বেশি সময় লাগবে সেটা জাস্ট একটা রাখেন। আপনি টাস্ক তো করেছেন, 3টা ডিফারেন্ট টাইপ অফ ব্যাকলিং করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে চলুন আমরা প্রসেসটা দেখে নিই। ওকে, আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি প্রোফাইল ব্যাকলিং এর জন্য আমি সাইটগুলো লিখে রেখেছি। কারণ হচ্ছে আগে থেকে আপনি যদি নোট করে রাখেন তাহলে ওই দিন কিন্তু খুঁজতে কিন্তু প্রচুর টাইম লাগবে। এইজন্য আগে থেকে নোট করে রাখবেন। এখানে গুগলের যে আমাদের শিট যে আছে ওই শিটে কাজ করলে অটোমেটিক সেভ থাকে। ঠিক আছে, তাহলে ওইসব সাইটগুলোতে জাস্ট আমরা ক্লিক করে যাব এন্ড হচ্ছে পোস্ট করব, আমরা ব্যাকলিং গুলো পেয়ে যাব। ঠিক আছে, আমরা কি করব, আমি প্রোফাইল ব্যাকলিং, ওয়েব 2.0 ব্যাকলিং, কমেন্ট, সোশ্যাল, পিডিএফ, ইমেজ, আমরা সবগুলো এখানে রেখেছি লিস্ট করে, যেন আমার ওই দিন কাজ করতে সুবিধা হয়। ঠিক আছে, আমি জাস্ট এখানে আমি করে রাখি, এটা হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিং, আর এটাকে আমি সাপোজ কমেন্ট ব্যাকলিং দিয়ে দেই। তারপর এটা প্রোফাইল ব্যাকলিং, একটু সাজিয়ে দিবেন, প্রয়োজন হলে আপনি আপনার মতো করে, আমি এরকম যেমন সাজিয়েছি এভাবে সাজাতে পারেন। বাট আমি জাস্ট 15টা তো ব্যাকলিং দেখাতে অনেক টাইম লাগবে, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। দেন হচ্ছে আমি কি করবো, জাস্ট 2টা বা 1টা করে আমি করে দেখাবো। প্রসেসটা বুঝতে পারলে আপনি ব্যাকলিং গুলো করতে পারবেন। ঠিক আছে, আমরা এখন এনএসডিএ তে যাই। যেহেতু এনএসডি এর ওয়েবসাইটে কথা বলেছে, এনএসডিএ তে যাই। যাওয়ার পরে এখানে আমরা সাইটে আমরা ক্লিক করব। করার পর এখানে আমরা একটা কাজ করি, নোটপ্যাডটা রাখতে পারি। নোটপ্যাডটা আমরা নিলাম এন্ড হচ্ছে এই নোটপ্যাডে আমরা লিঙ্কগুলো আমরা সিলেক্ট করে রাখবো। আমরা এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের এনএসডি সাইট, এখান থেকে আপনি এগুলো একটা পেজ, আমরা একটা পোস্ট আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনি যে কোনো 3টা সিলেক্ট করতে পারেন, বাট অনেক সময় সমস্যা হয়ে যায়। আমি একটু খেয়াল করি, আমি এখানে আমাদের সেবাতে আমি যদি ক্লিক করি, এখানে আমরা পেয়েছি। ঠিক আছে, এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। একটু যেন পোস্ট থাকে এইরকম একটা আমরা পেজগুলো সিলেক্ট করব। এটা ঠিক আছে, আমরা এটাকে একটা সাইটে ট্যাবে অন করে রাখবো। এন্ড আমরা আবার চলে যাই এখানে, এই যে আমাদের সম্পর্কে থেকে ইতিহাসে আমরা যদি ক্লিক করি তাহলে ইতিহাসের লিঙ্কটা চলে আসছে। ঠিক আছে, এটাও আমি অন করে রাখলাম। দেন হচ্ছে আমি 2টা কিন্তু অন করে রেখেছি, এভাবে অন করে রাখবেন। আমি পরে আরেকটা কাজ করি, যোগাযোগে ক্লিক করতে পারি, দেখি যোগাযোগে কেমন। আচ্ছা, যোগাযোগে একটু আছে, তো আমি এটার জন্য করতে পারি। ঠিক আছে, যোগাযোগের জন্য আমরা এটা দিয়ে দিতে পারি। আমরা এই 3টা লিঙ্কের জন্য আমরা লিঙ্কগুলো আমরা হচ্ছে ব্যাকলিঙ্ক গুলো করব। তো এখানে আমি প্রথম এইটা কপি করে নিলাম, নেওয়ার পরে আমি নোটপ্যাডে আসি, দেন হচ্ছে এখানে কন্ট্রোল ভি দিলাম, আবার এন্টার দিয়ে ডাবল এন্টার দিয়ে একটু ফাঁকা হোক, দেন এইটার কপি করলাম, দেন আবার আমরা নোটপ্যাডে আসলাম, দেন আবার ডাবল ক্লিক করুন, 2টা লিঙ্ক হলো। আমরা লিঙ্কগুলো কালেক্ট করে রাখবো যেন আমরা 3টাই টাস্ক করি। আমরা ওই দিন কিন্তু ভুলে যাব যে একটাই টাস্ক করতে গিয়ে বাকিগুলো কিন্তু হয়তো বাকি একটা যে কোনো একটা সারা পড়ে যাবে। ঠিক আছে, আমরা কি করবো, এই 3টাই রাখি। প্রথমে আমরা এইটার জন্য ব্যাকলিঙ্ক করব, আমরা যেটার জন্য ব্যাকলিঙ্ক করব সেটাকে আমি একটু পাশে রাখি। আমি আমাদের সেবা সম্পর্কে একটা ব্যাকলিঙ্ক করব, এই জন্য এই পাশে রাখলাম। তারপরে এটা করব, তারপরে এটা করব, আগে একটা করে করব। যেহেতু 3টে টাস্ক হয়ে গেলে তখন আমি যেটার ইচ্ছা বেশি আমরা করতে পারি। ঠিক আছে, আমরা এটার জন্য ব্যাকলিঙ্ক করব, এই লিঙ্কটা কপি করলাম,
করার পরে আমরা এখানে আমরা ওয়েব 2.0 ব্যাকলিংয়ে যাই। এখানে সাইটগুলোর মধ্যে আমরা ব্লগারে আসি, এটাকে এই পাশে নিয়ে আসি, ব্লগারে এখানে আসছি। এখানে আসার পরে যে নিউ পোস্টটা আছে এই নিউ পোস্টে আমরা ক্লিক করব। আমরা অলরেডি আগে থেকে এই সাইটগুলোতে আমরা লগইন করে আমরা আইডিটা করে নিব। আমাদের করা থাকলে তখন সুবিধা হবে আমাদের কাজগুলো করতে। তো আমরা কি করব, এটা নিউ পোস্টে ক্লিক করব। করার পরে এখানে যে টাইটেলটা আছে আর এটা হচ্ছে ডেসক্রিপশন, মানে এখানে আমরা বিস্তারিত লিখবো। আমি এটা কন্ট্রোল ভি দেই। এটা তো লিংক আমাদের, আমরা কন্টেন্টটা নিব, ঠিক আছে। আমাদের সেবা থেকে শুরু করে, আমাদের সেবা না, আমরা এইটুকু নিব, কন্ট্রোল ভি দিলাম। আর আমাদের সেবাটা আমরা টাইটেলে রাখবো, ঠিক আছে। আমরা বেশি কিছু করতে যাব না, আমরা জাস্ট করতে পারি কিনা আমাদের সেবা। এখানে আমি একটু এনএসডিএ লিখে রাখতে পারি, সেবা এনএসডিএ। ওকে, আমি এটা টাইটেলে রাখলাম। টাইটেল সাধারণত আমরা জানি যে 55 থেকে 60 ক্যারেক্টার মধ্যে রাখাটা ভালো, বাট আমি ওই দিন এত আমরা বিশ্লেষণে যাব না। আমাদের সেবা, আমাদের সেবাটা কপি করলাম। এখানে আমাদের সেবা আছে কিনা কন্ট্রোল এফ দেই, কন্ট্রোল ভি দেই, দেখতে পাচ্ছি শুধু এখানে একটাই আছে, এখানে নাই। কারণ আমাদের এখানে বলেছে যে অ্যাঙ্কর টেস্ট কিসের উপর করতে বলছে, এই যে দেখেন এইটুকু মেইন, আপনারা খেয়াল করে পড়বেন। ওই দিন যদি সারা পড়ে তাহলে কিন্তু সব যাবে। আমরা এইটুকু দেখেন, এখানে বলেছে যে 3 রিলেটেড কিওয়ার্ডস ফর অ্যাঙ্কর টেক্সট। আমরা যে অ্যাঙ্কর টেক্সটে করব ব্যাকলিংটা, সেটা যেন কিওয়ার্ডের ওপরে হয়। আমরা যে কোনো কিওয়ার্ডের উপর আমরা করতে পারবো না। এই জন্য আমি আমাদের সেবাটা কপি করে দেখালাম যে আমাদের কন্টেন্টে আমাদের সেবা শব্দটা নেই। তাহলে কি করব, এখানে আমি একটু বসিয়ে দিই, এখানে আমাদের সেবা জানুন, এমনি কিছু একটা লিখে দিলাম যেন রিয়েল মনে হয় আর কি। তো এখানে আমাদের সেবাটা থাকলো। এখানে আমি শর্তটা পূরণ করলাম যে 3 রিলেটেড কিওয়ার্ডস ফর অ্যাঙ্কর টেক্সট। আমরা অ্যাঙ্কর টেক্সটে আমাদের সেবার উপরে করব, এটা সিলেক্ট করলাম। দেন এখানে এই যে এখানে আসার পরে এখানে ক্লিক করব, করার পরে এখানে লিংক দিতে বলছে আমাদের সেবা কোনটা, এই যে এই লিংকটা কপি করলাম। দেন আমাদের ওই সাইটে আসলাম, এসে পোস্ট করলাম। এখানে আমি ক্লিক করি, ওপেন নিউ ট্যাবে আমরা কি করব, ওপেন নিউ ট্যাবটা দিব না, ঠিক আছে। চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট ব্যাকলিং এ অন্য সাইটে যখন ব্যাকলিং করবেন তখন আপনি ওপেন আর নিউ ট্যাব দিবেন না। নিউ ট্যাব দিলে কি হবে, ওই সাইটটা একটা ট্যাবে থেকে যাবে। আমরা চাচ্ছি না ওই সাইটে আর যাক, আমার সাইটে যেন বেশিরভাগই থাকে, ঠিক আছে। এই জন্য আমরা ওপেন নিউ ট্যাবে দিব না, বাট আমার নিজের সাইটে যখন করব তখন ওপেন নিউ ট্যাব দেওয়াটা সবচেয়ে ভালো ব্যাকলিং এ। বিস্তারিত আমরা পরে জানবো। জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই করলাম, অ্যাঙ্কর টেস্টের মাধ্যমে হলো, শেষ। আর কোনো কাজ নেই, আপনার কোনো কিছু লেখার দরকার নেই, চ্যাটজিপিটির কাছে যাবেন না। যেটুকু কন্টেন্ট আছে এই কন্টেন্টটুকুর ওপরে কাজ করবেন, ঠিক আছে। আমাকে তো বলেনি যে 400-500 ওয়ার্ডের জন্য, শর্ততে কিন্তু বলেনি 400-500 ওয়ার্ড লিখে দেন হচ্ছে আমাকে কাজ করতে হবে। আমি জাস্ট ব্যাকলিং পারি কিনা, দ্যাটস ইট, এটাই জানতে চাচ্ছি অ্যাসেসর। তো আমি এটাকে করলাম, দেন এখানে পাবলিশে ক্লিক করি, কনফার্ম করলাম, আমাদের একটা ব্যাকলিং কিন্তু শেষ। এখন আমরা কি করব, এই যে অটো এখানে আসলো, এখানে আমাদের এখানে ক্লিক করি। এখানে দেখেন, এখানে এডিটিং এ কিন্তু লিংক চলে যাচ্ছে। আমরা এখানে প্রিভিউ এসে ক্লিক করব, করার পরে এখানে দেখেন এখন আসবে, আসার পরে এই যে দেখেন এডিটিং এর লিংক না, আমরা এই লিংকটা কপি করলাম। লিংকটা কপি করে নিয়ে আমরা কোথায় যাব, আমরা যে এই যে ব্যাকলিং যেখানে করছি সেই ব্যাকলিং এ যাই। ওয়েব 2.0 ব্যাকলিং করলাম, কন্ট্রোল ভি দিলাম। এখন আমি দেখি যে এটাতে আমরা ক্লিক করলে আসলে আমাদের কাজ করে কিনা। ওই দিন আমরা ট্রাই করে দেখবে, এভাবে কাজ করে দেখবেন, হ্যাঁ আমার পোস্ট দেখা যায়। এই যে অ্যাঙ্কর টেক্সট, এটা ক্লিক করলে আমার সাইটে নিয়ে যায় কিনা এটা একটু খেয়াল করি। যদি ওই রকম হয় তাহলে তাহলে আমরা কি করব, এডি সেকশনে এসে দেন হচ্ছে আমরা এখানে ক্লিক করে আমরা এনএসডি সাইটে যে যাচ্ছে, এখানে রিডাইরেক্ট নোটিশ হচ্ছে, বলছে যে আপনি কি এই লিংকে যেতে চাচ্ছেন কিনা। তো আমরা তখন এই লিংকে আমরা ক্লিক করব, তাহলে আমাদের অটো ক্লিক হয়ে যাবে। এই যে আমরা লিংক করেছি স্যার, ঠিক আছে, স্যারকে বুঝিয়ে দিতে হবে যে আপনি লিংক করেছেন। এভাবে আমি আরেকটা ওয়েব 2.0 ব্যাকলিং এর কাজ করি। মিডিয়ামে যাই, আমরা মিডিয়ামে কন্ট্রোল সি কপি করলাম, দেন হচ্ছে এগুলো আমাদের 3টা সাইটে আমরা আমাদের সেবার জন্য করেছি, তার মানে এগুলো আমাদের এখন আর প্রয়োজনীয়, এগুলো কেটে দিব, ঠিক আছে। আর এখানে কন্ট্রোল ভি দিয়ে মিডিয়ামে যাই। মিডিয়ামে যা, আচ্ছা আচ্ছা, মিডিয়ামে গেলে আবার এখানে কেন আসছে, আচ্ছা মিডিয়ামের লিঙ্কটা আমি কপি করে নিলাম, কন্ট্রোল ভি। ওকে, মিডিয়ামে আসছে, দেন হচ্ছে আমাদের সাইন ইন করে নিই, আমার যেহেতু অলরেডি করা ছিল। ওকে,
ওয়েলকাম। দেন হচ্ছে আমরা আবার এই পোস্টটা আমরা কপি করে নেই, সেম পোস্টই করব, কোনো আমরা এক্সট্রা কোনো কিছু লিখবো না, কাজ করব না। এখানে আসার পরে রাইটে ক্লিক করবেন এখান থেকে, তারপরে এখানে কন্ট্রোল ভি, টাইটেলে আমরা কি করব, আমাদের সেবাটা দিব। ঠিক আছে, আমি জাস্ট একটারই আমি ওয়েব 2.0 ব্যাকলিংকটা দেখাচ্ছি। এরপরে আমরা আমাদের সেবা এনএসডি আমরা দিতে পারি, এনএসডিএ দিলাম। আমাদের তো ওই দিন জাস্ট ব্যাকলিংক করতে পারি কিনা, আমরা ওয়ান পেজ এসিও করবো না যে আমরা সুন্দর করে সব সাজাতে হবে। দেন দিলাম। এটাকে আমরা এখন কি করব, আমাদের সেবার হচ্ছে আমি বলেছিলাম যে আমাদের সেবাটা যেন এর মধ্যে থাকে। ঠিক আছে, আমি আমাদের সেবাটা যেন একটু কপি করে নিই। দেন এখানে আমরা আমাদের সেবা বসাই, কারণ অ্যাঙ্কর টেক্সটের এটার উপরেই করতে হবে আমাদের সেবা। দেখুন কিছু একটা লিখে দেই যেন রিয়াল মনে হয়। ঠিক আছে, আমাদের সেবার উপরে এই যে আমরা সিলেক্ট করলাম, করার পর এই যে লিঙ্ক আসছে এখানে ক্লিক করে আমরা কি করব, এই যে এই লিঙ্কটা এখানে আবার আসি, আমরা সমস্যা হয়েছে, আমরা এটাকে সিলেক্ট করে লিঙ্কটা আগে কপি করে নিয়ে আসবো, দেন এখানে পেস্ট করব, দেন এন্টার ক্লিক করব, দেখেন অটোমেটিক হয়েছে। ঠিক আছে, এখন এটাকে পাবলিশ করে নেই। পাবলিশের অ্যাড টপিকস আমরা চাইলে আমাদের টপিকস এর নাম এখানে দিতে পারি, আমাদের সেবায় আমরা দিয়ে দিতে পারি এখানে। আচ্ছা এখানে আমাদের, আচ্ছা এখানে আমি এই লিঙ্ক এটা দিতে পারি, তেমন কিছুই না, জাস্ট এখানে আমি এটা দিয়ে দিলাম, দেন পাবলিশ করলাম। পাবলিশড হয়ে যাচ্ছে, আমরা এখন দেখি এই যে পাবলিশড হলো। তো আমরা কি করব, এই লিঙ্কটা কপি করব। আচ্ছা এই লিঙ্কটা আমরা এই যে পোস্টে আমরা এখানে যদি ক্লিক করি, দেখেন এনএসজে সাইটে নিয়ে আসছে, এটা ক্লিক হয়েছে। তো এইটাই আমরা কপি করে দেন হচ্ছে আমরা এই যে আমাদের এই শীটটা যে করেছি, এই শীটের সেকেন্ডটাতে ভিউ করব। এখন অনেক বড় লিঙ্ক হয়েছে, এটা কোনো টেনশনের কোনো কারণ নেই। আমরা বড় লিঙ্ক হয়েছে সমস্যা নেই, আমরা একটু কাজ করি, আমি মিডিয়ামে যাই, আবার আমি দেখি আমার পোস্টটা পাবলিশডে এসে দেন হচ্ছে আমাদের সেবায় এনএসডি তে ক্লিক করি। এই লিঙ্কটা ছোট মনে হচ্ছে, আমরা আবার একটু এখানে আসি, ডিলিট করি, দেন কন্ট্রোল ভি, আবার বড়ই মনে হচ্ছে। আচ্ছা এটা কোনো বিষয় না, আমরা এই লিঙ্কে ক্লিক করে দেখবো যে আমাদের পোস্টটা ওপেন হয় কিনা। ঠিক আছে, অথবা তারপরে এনএসডি তে আমরা ক্লিক করে এনএসডি এই সাইটে নিয়ে যায় কিনা। ঠিক আছে, এটাতে ক্লিক করে আমরা এনএসডি সাইটে নিয়ে যাচ্ছে, তার মানে আমাদের ওয়েব 2.0 ব্যাকলিংকটা শেষ। এবার আমাদের কাজ হলো কমেন্ট ব্যাকলিংকটা। কমেন্ট ব্যাকলিংক আমি এখানে যাই, কমেন্ট কোথায়, এই যে এখানে আমরা, ঠিক আছে আমি এই পোস্টে আমরা ক্লিক করি তাহলে ভালো হবে। ওখানে না, আমি পোস্টে ক্লিক করলে আমার পোস্টে নিয়ে যাবে কমেন্টে, কারণ পোস্ট তো সাধারণত কমেন্টে হয়। ঠিক আছে, কমেন্টে আমরা কখন করবো, যখন পোস্টে আমরা করতে পারবো। এখানে আমরা এই যে এখানে এটাতে আমাদের করতে দেয় কিনা, একটু নিচে আসি দেখি, এই যে দেখেন অ্যাঙ্কর টেক্সট আছে, তার মানে ঠিক আছে। আর যদি আপনার অ্যাঙ্কর টেক্সট না থাকে তাহলে নিচে একটু ক্লিক করে এখানে অ্যাকসেপ্ট করি। নিচে আর কোনো একটা ওয়েবসাইটের কথা বলে, অনেকেই বলে, আমরা দেখি আপাতত একটা করি। এখানে আমরা কি করব, এই আমরা এবার এইটার জন্য তো লিঙ্কটা শেষ, আমাদের সেবা সম্পর্কে শেষ, এবার এইটার জন্য আমরা করতে পারি। ঠিক আছে, আমাদের সেবার কোথায় গেল, আমাদের সেবাটা বাদ দিয়ে দিই, এই যে যোগাযোগের জন্য করতে যাচ্ছি। আমি যোগাযোগ থেকে শুরু করে এখানে এইটুকু কপি করলাম, আমরা কোনো কিছু চ্যাটজিপিটি কাছে লিখতে যাব না, এত অ্যাকুরেসি করার প্রয়োজন নেই। যোগাযোগ, আমরা যোগাযোগের উপরে আমরা অ্যাঙ্কর টেস্ট করতে বলছি, আমরা যোগাযোগের উপরে আমরা এটাতে ক্লিক করব, আর যোগাযোগ আমরা এই লিঙ্কটা আমরা দিব। ঠিক আছে, দেওয়ার পরে এখানে আমরা এন্টার ক্লিক করলাম, এই যে হলো। এখন কি করব, আমরা স্ক্রিনশটটা দিব। ঠিক আছে, স্ক্রিনশটটা আমরা যদি ক্লিক করি, করার পর এখানে আমাদের, আমি যেহেতু এটা অ্যাডন্স আমরা হচ্ছে চালাচ্ছি, যদি আপনি অ্যাপস চালান তাহলে কি হবে, এই ডেট অ্যান্ড টাইম পর্যন্ত দেখাবে, আমাকে কিন্তু ডেট অ্যান্ড টাইম পর্যন্ত দেখাতে হবে। আমি এখানে এই স্কোয়ারটা নিয়ে এখান থেকে একটু নিয়ে আসি, তারপর লিঙ্কটা কোথায়, আমি এটাকে এইভাবে দেখাই। ঠিক আছে, যে এখানে লিঙ্ক করেছি, এটা আমি সেভ করে আমি আমার নামে একটা ফোল্ডার করব, আমরা করেছি অলরেডি, আমরা যার জন্য তো জব শুরু করেছি। দেন এই ফোল্ডারে আমরা সাপোজ এখানে আমি নিউ দিয়ে এখানে ইসমাইল হোসেন আমি ফোল্ডার দিলাম। দেন এখানে আমরা জব, এটা হয়তো 3 বা 4 এ আসবে, আমি জব 3 দিলাম, দিয়ে এখানে এন্টার করলাম। এখানে আমি ধরেন 1 নম্বর ব্যাকলিংক, ঠিক আছে, কমেন্ট সিও আমি দিলাম 1 ব্যাকলিংক। ঠিক আছে, এটাকে আমি সেভ করি।
আবার এখন আমরা কি করব, ওই সেভটা আমরা চেক করব। এখানে আমরা সেভ হয়েছে এটাতে আমরা ডাবল ক্লিক করি, অথবা এখানে আমরা ক্লিক করে ফোল্ডার ওপেন হবে। ওপেন করে আমরা অবশ্যই স্ক্রিনশটটা চেক করব, কারণ ও হচ্ছে অনেক সময় ব্লাঙ্ক দিয়ে দেয়, এই জন্য আমাদের লাইট শট কিন্তু খুব ঝামেলা করে। ঠিক আছে, এই জন্য আমরা এখানে ডাবল ক্লিক করি, দেখেন ঠিক আছে পুরো ব্ল্যাঙ্ক আসছে না। আমরা কি করব, আবার এটা আমি একটু ডিলিট করে নেই, দেন হচ্ছে আবার আমরা নিব। ঠিক আছে, ওইটা কোথায় গেল আমরা একটু খেয়াল করি, এই যে এখানে, দেন আবার নিব। আমরা এইভাবে আমরা যদি চেক না করি, তাহলে ওই দিন দেখবেন যে আপনি 10টা করেছেন, আলটিমেটলি 10টা হয়ে মানে করেছেন, কিন্তু একটাও লিঙ্কও আপনার এরকম হয়নি। ঠিক আছে, এই জন্য আমাকে চেক করে নিতে হবে যে সম্পূর্ণ স্ক্রিনশটটা হয়েছে কিনা। অথবা আমরা কি করব, লাইট শট না দিয়ে আমরা পিসিতে যে স্ন্যাপিং যে টুলটা থাকে আমরা ওইটা দিয়ে কাজ করব। আমি দেখাচ্ছি, জব 3, এখানে আমরা লিখি কমেন্ট CO1 দিলাম। এখন এটা ফোল্ডার ওপেন করব, করার পর এখানে আবার দেখেন ব্ল্যাঙ্ক আসছে। আমি 2বার কিন্তু করেছি। আচ্ছা, খুব ঝামেলা করছে, আমি আমার দরকারই নেই এটা। এখানে আমি এটাকে ডিলিট করে নেই, এত ঝামেলা করলে তো সমস্যা। আমরা এখন এখানে এসে আমরা সব এটা প্রত্যেকটা পিসিতে থেকে আমরা স্ন্যাপিং বা স্নিপিং অনেকে টুল বলে, যেটাই বলুন না কেন, আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এইটুকু আমরা সিলেক্ট করে আমরা এই যে পুরোটা নিতে পারি। নেওয়ার পরে এখানে আমরা পেন্সিলটা থাকবে, দেন হচ্ছে এখান থেকে আমি একটু লম্বা করে টান দিই যে এটা আমি ব্যাকলিঙ্ক করেছি, আর টাইমও এখানে আমি দেখাতে পারি। ঠিক আছে, এইটা আমরা কি করব, সেভে গিয়ে সেভ অ্যাসে যাব। যাওয়ার পরে এই যে ইসমাইল হোসেন জব, এখানে আমি কমেন্ট CO1 এটা দিয়ে সেভ করব। এটা 100% হবে। ঠিক আছে, এই জন্য লাইট শটে আমরা যাব না, স্ন্যাপিং টুল দিয়ে করবো। আমরা কিভাবে, এখন আমরা যাই, এখানে আমি ক্লিক করি, করার পরে এই যে আমরা এখন ওপেন করি, এই যে দেখা যাচ্ছে যোগাযোগের উপরে। কারণ কি, ওই দিন আমাদের আমাদের আমরা কমেন্ট যে ব্যাকলিং গুলো করব, কমেন্ট ব্যাকলিং আমি যদি কমেন্ট করি, সাথে সাথে দেখেন এখানে হয়তো অ্যাপ্রুভ হবে না, কারণ ওনারা যাচাই করে তারপরে অ্যাপ্রুভ করবে। এই জন্য কমেন্ট ব্যাকলিং গুলো স্ক্রিনশট মাস্ট থাকতে হয়, ওটা কমেন্ট ব্যাকলিং পাবলিশটা হয় না, তারা চেক করে দেন পাবলিশ করবে। দেখেন আমার পাবলিশ হতে অনেক সময় লাগছে। কমেন্ট সেন্ড সাকসেসফুলি দেখাচ্ছে, আমি দেখি একটু রিলোড দিয়ে যে এখানে কমেন্টে দেখায় কিনা। অনেকেই অটো কমেন্ট করে, আমাদের প্রিভিয়াস আমাদের কিন্তু নাই, ওনারা হচ্ছে চেক করবে, তারপর হচ্ছে আমাদের কমেন্ট গুলো এখানে পাবলিশ করবে। ঠিক আছে, না হলে করতে দিবেন। এই জন্য আমাদের স্ক্রিনশট, কমেন্ট ব্যাকলিং এর স্ক্রিনশট শটটাই মোস্ট ইম্পর্টেন্ট, এটার কোনো লিঙ্ক হয় না। ঠিক আছে, তাহলে অথবা আপনি তারপরে এই সাইটের লিঙ্কটা আমরা এখানে এখানে রাখতে পারি। কি জন্য রাখলাম একটু বলি, সেটা হচ্ছে যে এই পেজে আপনি যে করেছেন, পরবর্তীতে বলতে পারেন যে স্যার আমি এই পেজে করেছি, আমি যে স্ক্রিনশট দেখালাম সেটা হচ্ছে এই পেজে স্যার, ওনারা এখনো পাবলিশ করেনি কিন্তু আমার স্ক্রিনশট আছে। তো আমি কমেন্ট ব্যাকলিং ইজিলি করতে পারবো। এখানে আমি আমার যে কমেন্ট ব্যাকলিং গুলো লিস্ট আছে, দেখেন এগুলো সবগুলো, এখানে 10টা সাইট রেখেছি, এগুলো একটা একটা করে আমি যাব, একটা করে কমেন্ট করে স্ক্রিনশট রাখবো। তাহলে দেখেন এখানে যদি আমি 10টা করি বা 7-8টা করি, তাহলে আমি প্রোফাইল গুলো ইজিলি করতে পারবো। ওয়েবটা যেহেতু সময় লাগবে পোস্ট করে, তো আমি ওয়েবটা আমি করব না, একটু একটা করব বা 2টা করব। ঠিক আছে, তারপর আমরা এবার আসি আমাদের প্রোফাইল ব্যাকলিং। প্রোফাইল ব্যাকলিং এ ক্লিক করি, আমরা 2টা ব্যাকলিং এর জন্য কিন্তু ক্লিয়ার, এই 2টা করেছি। এখন এটার জন্য করব, ইতিহাসের জন্য। ইতিহাসের জন্য আমরা এটা আমরা বাদ দিয়ে দিই, এটাও দিয়ে দিই। এখন হচ্ছে আমাদের প্রোফাইলে আমাদের এখানে আমরা প্রোফাইলে এটাতে আমরা ক্লিক করতে পারি। করার পরে আমরা অলরেডি আগে থেকে আমাদের এখানে রেজিস্ট্রেশন করে রাখবো, তাহলে আমাকে করতে দিবে, অলরেডি আমার করা ছিল। ওকে, লগইন করে নেই। কমেন্ট ব্যাকলিং, আবার এই যে প্রোফাইল সেকশনে যাব, প্রোফাইল যাওয়ার পরে মাই অ্যাকাউন্টে যাব। এই যে এখানে যে লিঙ্কটা, আমরা অন্য কোনো কিছু কাজ করব না, শুধু জাস্ট লিঙ্কটা চেঞ্জ করব, আর এখানে এনএসডি এর সম্পর্কে ওই পোস্টটা দিয়ে দেবো। ঠিক আছে, আর কিছু না। আমরা কোনটার জন্য, এইটা, এইটুকু আমি সাপোজ একটু কপি করলাম, বেশি দরকার নেই। এখানে কি করবে, অ্যাবাউটে দিয়ে দিব, সমস্যা নেই, যে যেটুকু নিবে সমস্যা নেই। আমরা এখন এই লিংকের কপি করে নিব, দেওয়ার পরে এখান থেকে আমরা এনএসডি এটা কন্ট্রোল V দিলাম। আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এটারও আমরা কি করব, স্ক্রিনশট নিব। আমি অনেকটা স্ক্রিনশট নিয়ে নিই, বাট হচ্ছে আপনার প্রত্যেকটা ব্যাকলিং এর সেক্টরের জন্য আপনি স্ক্রিনশটটা রাখবেন। তাহলে আমরা এটা করলাম, দেন এটাকে আমরা পাবলিশ করব। এই যে সেভে গিয়ে যাব, সেভ করব।
সেভ হচ্ছে না, তার মানে একটু বেশি লেখা ফেলছি, তো এখানে একটু কমে নিই। এখন আমাকে সেভ করতে দিবে, সেভ করলাম। ওকে, আপডেট হয়েছে। এখন আমি আবার এখানে রিলোড দেই। এই যে আপডেট হয়েছে। এই লিঙ্কটাই আমরা কি করবো, প্রথমত আমরা স্ক্রিনশট রাখবো, তারপর এই লিঙ্কটাই হচ্ছে আমি এখানে রাখবো, প্রোফাইলে রাখলাম। এই প্রোফাইলের লিঙ্কটা আগে আমি চেক করি, এখানে ক্লিক করি, করার পরে দেখি প্রোফাইলে আসলে চেঞ্জ হয়েছে কিনা। এই যে লিঙ্ক, এই যে পোস্ট, আমাদের এই লিঙ্কটাই আমরা কি করব, বাহিরে গিয়ে আমরা দেখবো যে এটা আদৌ লিঙ্ক হয়েছে কিনা। লিঙ্কে যদি একটু এদিক ওদিক হয় তাহলে আপনার না দেখালে কিন্তু জবটা কমপ্লিট হবে না। ঠিক আছে, এই যে দেখাচ্ছে, তার মানে এটা ওকে। তাহলে আমরা দেখেন 4টা ব্যাকলিঙ্ক শেষ। আমরা এবারে পিডিএফ ব্যাকলিঙ্ক একটা দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে। পিডিএফ ব্যাকলিঙ্কটা একটু সময় লাগবে, ওয়েব 2 এর মতো সময় লাগে, এর চেয়ে বেশি লাগে, কারণ আমাদের প্রোফাইলগুলো খুব ইজি, কমেন্টগুলো ইজি, এই জন্য এগুলো বেশি করবেন, করে জাস্ট ওয়েব 2.0 একটা বা দুইটা করবেন। আমি এবার একটা ব্যাকলিঙ্ক, আমি হচ্ছে পিডিএফ ব্যাকলিঙ্কটা দেখাই। ডক্সে যাব, ডক্সে গিয়ে আমরা পোস্ট করব। আমরা পিডিএফ ব্যাকলিঙ্ক সাপোজ এগুলো আমাদের সেবার জন্য করতে চাচ্ছি, অথবা এই ইতিহাসের জন্য করতে চাচ্ছি। এটা আমি কি করব, পুরোটা কপি করে নিলাম। আমি একটা করে স্টুডেন্টদেরকে দেখিয়েছিলাম, তো এখানে আমি জাস্ট নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেব। ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কন্ট্রোল ভি দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এখন আমরা অ্যাঙ্কর টেক্সটের ওপর করতে বলেছে। ঠিক আছে, আমরা ইতিহাস ও কার্যক্রম দেখি, কন্ট্রোল এফ দেই, আগে আছে কিনা। একটাই শুধু আছে, ইতিহাস। আমরা কি করব, এই লেখাটাকে একটু ভিতরে দেই যেন রিয়েলিস্টিকটা বোঝায়। দিয়ে তারপর এখানে অ্যাঙ্করে ক্লিক করব, করার পরে এখানে আমাদের কোথায় যেন এই সাইটের লিঙ্কটা আমরা নিয়ে তারপরে এখানে আমরা এসে পাবলিশ করে পেস্ট করলাম। কি হলো, আমাদের পোস্ট হয়েছে। এটা আমরা কি করব, পিডিএফ করে আকারে সেভ করব। এই পিডিএফটা সেভ করব কোথায় বলেন তো, দেখেন পিডিএফ অটোমেটিক্যালি এখানে সেভ হয়ে যাচ্ছে। এইটাই আমরা একটু ওয়েট করব, দেন এখানে ওপেনে ক্লিক করব, করে এইটাই আমরা কপি করে নিব। ঠিক আছে, এখানে সেভ হয়েছে, এটা আমরা একটু কপি করে নিই, বা কাট করে নিতে পারেন, কাট করলে অনেক সময় প্রবলেম হয়ে যায়। এটাকে কপি করলাম, তারপর হচ্ছে আমরা ডেস্কটপে আসবো, আসার পরে এখানে ইসমাইল হোসেন এখানে নিয়ে এসে আমরা পিডিএফটা এখানে আমরা সেভ করতে পারি। ঠিক আছে, আমরা স্ক্রিনশট কিন্তু অবশ্যই রাখবো। পিডিএফটা করলাম, এই পিডিএফটাই আমরা একটু রিনেম করে নিই। রিনেম কি করব, আমরা ওই যে এটার যে ইতিহাস ও কার্যক্রম, এইটাই লিখে আমরা হচ্ছে রিনেমটা করব, তাহলে সুবিধা হবে। যে কোনটার জন্য করেছি দিয়ে দিলাম। এখন এই পিডিএফটা আমাকে পাবলিশ করতে হবে, দেখেন কি রকম সময় লাগে। ঠিক আছে, আমি এটা এখন বাদ দিয়ে দিই, এটা আমাদের প্রয়োজন নেই। এখন আমরা পিডিএফ ব্যাকলিং এর হচ্ছে একটা সাইটে যাব। পিডিএফ ব্যাকলিং এর সাইটে যাই, এখানে ইস্যুতে স্লাইডে শো, এটাতে আমি দেখাই। ওকে, দেখি এখানে আপলোড কোথাও না, এটাতে প্রবলেম হচ্ছে। আমরা স্ক্রিপ্ট বিডিতে যেতে পারি। ব্রাউনে কি হয়েছে, আচ্ছা ব্রাউনে তো আমাদের কাজ শেষ, এটার প্রয়োজন নেই। এই যে স্ক্রিপ্ট বিডিটাতে আছে, এটা আমরা এই আপলোডে দেখেন এইরকম আপলোড টাইপের থাকবে, যে আপনার পিডিএফটা কোথাও আপলোড করতে হবে, এইরকম আশেপাশে চেক করবেন যে কোথাও না কোথাও আছে। এটাতে ক্লিক করবেন, করার পর আমরা এখানে এই যে সিলেক্ট ডকুমেন্ট আপলোড, এখানে ক্লিক করব। করার পর আমরা ওই ফাইলটা, একটা যেটা ছিল ওইটাতে আমরা ওই ফাইলটা আমরা আপলোড করব। এখানে জিমেইলটা সাইন ইন করে নিই, আমি করেছিলাম না বিধায় এখানে দেখাচ্ছে। তো এখানে আমরা আপলোডে ক্লিক করি, তারপর এখানে ইসমাইল হোসেন, তারপর জব, এই যে ইতিহাস, এটাতে ক্লিক করি। এখানে একটু প্রোভাইড ডেসক্রিপশন, আমাদের ডেসক্রিপশন দিতে বলছে। ডেসক্রিপশন কি দিব, আমরা জাস্ট হচ্ছে এই লেখাটাই কপি পেস্ট করে দিয়ে দিই। ঠিক আছে, আমাদের তাহলে প্রবলেম হবে না। এটা চাইলে আপনি প্রাইভেট করতে পারেন, কেউ দেখতে পারবে না। আমি চাচ্ছি না কেউ দেখুক, আপাতত আমরা জাস্ট এটা আমরা প্র্যাকটিস পারপোসে কাজ করছি। তো এটাকে আমি সাবমিট করব। করার পর এখানে যে ভিউ আসে না, এখানে আমি ক্লিক করলে এই যে ইউআরএলটা যে পাবো, এই ইউআরএলটাই আমি কি করব, এখানে পিডিএফ ব্যাকলিং এ সেভ করে রাখবো। দেন পিডিএফ কিন্তু অনেক সময় নিল, লিঙ্কটা কত বড় হোক ডাজন্ট ম্যাটার। এখানে আমি এটা একটু ক্লিক করি, যে এটাতে ক্লিক করে আমরা দেখি ওপেন করে পিডিএফটা আসলে কার্যকর হচ্ছে কিনা। লিঙ্কটা আমরা ক্লিক করে দেব। প্রত্যেকটা ব্যাকলিঙ্ক আপনি লিঙ্কটা ক্লিক করে দেখবেন যে এটা কাজ হয় কিনা।
এটা এখন কাজ হচ্ছে না। আমি যদি ডাউনলোড করি, ডাউনলোড করে পিডিএফ এ ডাউনলোড করলে তখন আমার কাজ হবে, যেহেতু এটা পিডিএফটা। ঠিক আছে, এই জন্য পিডিএফটা আগে ডাউনলোড করতে হবে। ওকে, ডাউনলোড হয়েছে। স্যারকে এরকম ডাউনলোড করে দেন, এখানে আমি যদি ক্লিক করি, পিডিএফটা যখন ওপেন হবে, কারণ পিডিএফ ব্যাকলিংকটা এইরকমই। ঠিক আছে, ডাউনলোড করলে ওই ওটার জন্য ভিজিবল হবে। দেখেন এখন ভিজিবল আছে, এটাকে ক্লিক করলে আমাকে অটো এনএসডিএ তে নিয়ে যাচ্ছে। তো এটাই হলো ব্যাকলিংক। তো এইভাবে দেখেন 1 2 3 4 5টা আমরা ব্যাকলিংক করলাম। এই জন্য যেটাতে টাইম কম লাগবে সেই ব্যাকলিংকটা আমরা করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে ব্যাকলিংক গুলো করে। এই ব্যাকলিংক গুলো করে দেন, এটাকে আমি এই ফাইলটা আমরা কি করব, এটাকে আমি ডাউনলোড করে এটাকে আমরা পিডিএফ এ আমরা ডাউনলোড করব না, আমরা এক্সেলে আমরা এটাকে ডাউনলোড করব, যেন এটা স্যার যেন এডিট করতে পারে। ঠিক আছে, এখানে ব্যাকলিংক আমি একটু ডাউনলোড করলাম। এই ডাউনলোড এই ব্যাকলিংক ফাইলটা ডাউনলোড হচ্ছে। অথবা আমরা কি করব, এই লিঙ্কগুলো আমরা চাইলে নোটপ্যাডে রাখতে পারি। এই নোটপ্যাডে আমি এখানে রাখলাম, কারণ এই লিঙ্কটা যেন আমি অনেক সময় ভুলে গেলে প্রবলেম যেন না হয়, যদি এই ট্যাবগুলো ক্লোজ হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি করবেন, এই ব্যাকলিংক গুলো এখানে আপনি ওয়েব 2.0 ব্যাকলিংক লিখে এটা আপনি করতে পারেন। এটা একটা সেভের একটা বিষয় আছে। ফাইলে আমরা ক্লিক করব, এখানে সেভ থেকে এখানে চাইলে আমরা যদি ওইটাতে লিঙ্ক করি, আমরা এই নোটপ্যাডে যদি লিঙ্ক করি, তাহলে আমরা কিভাবে সেভ করব একটু দেখে দিই। এখানে অল ফাইল দিবেন, যদি না দেন তাহলে এটা সেভ হবে না। এটা আমি যদি লিখি লিঙ্ক, LIN লিঙ্ক, ঠিক আছে, LIN কে লিঙ্ক, অবশ্যই এখানে অল ফাইল দিবেন, দেন সেভে ক্লিক করবেন। ঠিক আছে, এটা হয়েছে। তো আমাদের এটা ডাউনলোড হয়েছে মেবি, এটাতে আমরা ক্লিক করি। এইটা আমরা কি করব, ব্যাকলিংকটা এটা কাট করে নিয়ে আমরা কি করব, এখানে এসে দেন হচ্ছে আমাদের সাইট ডেস্কটপে এসে আমরা এখানে আমরা এই ফোল্ডারে রাখবো। সব ডকুমেন্টস এখানে থাকবে, যত স্ক্রিনশট, যত ব্যাকলিংক সার্চ, এখানে ক্লিক করলে ওই যে আমরা যে এক্সেল এ ফাইলটা করেছি ওটা যেন এখানে দেখা যায়। ঠিক আছে, এই যে আমি একটু ওপেন করছি, এই যে আমাদের 8 নাম্বার শীটটা, এই যে এখানে আমাদের দেখাচ্ছে। স্যার এখানে ক্লিক করব, অথবা আপনি এই লিঙ্কগুলো আমরা নোটপ্যাডেও করতে পারবো। নোটপ্যাডটা আমি ক্লিক করলে এই যে দেখেন, এখানেও চাইলে লিঙ্কগুলো একটা করে সিরিয়াল করে রাখতে পারে। ঠিক আছে, এভাবে 15টা রাখবেন। আশা করি ব্যাকলিংকটা ক্লিয়ার। স্যারকে আমরা কিভাবে জমা দেব অলরেডি জানেন, ওটা হচ্ছে জিপ করব। ঠিক আছে, জিপ করে জাস্ট হচ্ছে আমরা ওটাকে স্যারকে মেইলে পাঠাবো, অথবা আগে স্যারকে আমরা দেখাবো, তারপর আমরা এটাকে মেইলে পাঠাবো। এখানে আমি আর কিছু করতে বলেনি, জাস্ট এইটুকুই। দেখেন 3 ডিফারেন্ট টাইপস অফ আমরা করেছি, ভিজিবল আছে, পাবলিশ লিংক, সেভ করেছি, স্ক্রিনশট নিয়েছি, সাবমিট অ্যাসেসরকে আমরা এখন দিয়ে দেব। তো এটাই হলো কিভাবে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এর যে ব্যাকলিংক গুলো আসে, এই ব্যাকলিংক গুলো কিভাবে করবেন A to Z প্রসেসটা দেখালাম। যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ আছে এন্ড ইউটিউবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, দেন আমি আপনাকে হেল্প করব কিভাবে কি করতে হয়। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ এই ভিডিওতে আপনারা ডিজিটাল মার্কেট লেভেল 3 দেখতে পাচ্ছেন। 4 এবং 5 6 অনেক আমরা আইটি সেক্টরে এবং ফ্রিল্যান্সিং এ আমি ভিডিও বানিয়ে থাকি। তো আপনাদের অবশ্যই হেল্পফুল হবে, এবং যে কোনো প্রয়োজনে আমাকে ফেসবুকে বা ইউটিউবে আমাকে নক করতে পারেন, মেইল আছে মেইল করতে পারেন, অথবা কল করতে পারেন। ঠিক আছে, নেক্সটে আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।